আজকে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছেন। তোমাদের অফিস বাংলাদেশে হয়তো হবে না, আমরাই তার বিচার করতে সক্ষম। গত 15 বছর, বিশেষ করে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে, 2021 সালে যারা জীবন দিয়েছেন তারাও সেই দিন রক্ষার জন্যই জীবন দিয়েছেন। আমার বন্ধুগণ, 2024-এ ছাত্র জনতা বাংলাদেশে যারা জীবন দিয়েছেন তাদেরকে দেখেছি রাজপথে লড়াই চলছে, গুলি আসতেছে, তাদের সামনে তাদের ভাই শাহাদত বরণ করছেন। এমন সময় যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান কানে বেজে উঠেছেন, যখন আওয়াজ হয়েছে আল্লাহু আকবারের, সাথে সাথে 20 ডালায় রাস্তায় একজনকে ইমাম বানায় সেখানে জামাতের সাথে নামাজ আদায় করেছেন এবং তাদের মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান ছিল, সেই স্লোগানের মধ্যে তারা নারে তাকবীরের আওয়াজ করেছেন। আবু সাঈদ জীবন দিয়েছেন, তার এক সাথী আমাকে বলেছেন যখন গুলি খেয়ে সে মাটিতে লুটে পড়েছেন, যখন সে কাতরাইতেছিলেন তখন তার মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হইতেছিল। সে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে এই দেশকে আজাদ করার জন্যে যারা জীবন দিয়েছেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদেরকে এই দেশবাসী স্মরণ করবে। আমরা আজকে তাদের স্মরণেই এইখানে আলোচনা সভার ব্যবস্থা করেছি। তবে 15 বছর এদেশে রক্ত দিয়েছি, আমাদের ভাইরা জীবন দিয়েছেন, জেল জুলুম নির্যাতন ভোগ করেছি, বেশি সরকারকে সর্বোচ্চ রক্তের মাধ্যমে 1 সাগর রক্ত দিয়ে এই দেশ থেকে বিদায় করেছি। বাংলাদেশে মানবাধিকারের নামে শপথ আমি তাকে বৈধতা দেওয়ার জন্য নয়। সুতরাং ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের দায়িত্বের ভিতরে সেটা পড়ে না। গত 15 বছর ফ্যাসিবাদ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? আমাকে গতকাল একজনে বলেছেন গত 15 বছরে অসংখ্য মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এই জন্যে মানবাধিকারের অফিস বাংলাদেশে খোলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমি বললাম, যখন লঙ্ঘিত হয়েছিল তখন ছিল কোথায়? আজকে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছেন। তোমাদের অফিস বাংলাদেশে হয়তো হবে না, আমরাই তার বিচার করতে সক্ষম। সুতরাং মানবাধিকারের জবাব আমরা দেব, তোমরা লেজ গোঠাও। এই বাংলাদেশে মানবাধিকারের নামে সমতাকামিতাকে বৈধতা দেওয়ার বেহায়াপনা, ফেলাল্লাপনা, নাস্তিকার মুরতাদদেরকে প্রশ্রয় দেওয়া, এই যৌনতাকে অবাধ করার কোন বিষয় বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকের বৈঠকে আমির হেফাজত সিদ্ধান্ত দিয়েছেন আগামী শুক্রবার 5 জুমা বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল হবে। কে কে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত? শেষ কথা বলতে চাই, একজন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক, নাম হলো শারমিন মোর্শেদ। আমি তার বক্তব্য যখন শুনেছি কওমি মাদ্রাসা নিয়ে বলৎকারের কথা যখন বলেন, আমি মনে করছি যে হাসিনার শাস্ত্রপতি। পরে যখন ছবি দেখলাম, দেখি যে ইয়া আল্লাহ, হাসিনা তো মাথায় কাপড় দিত, এটা হাসিনার চাইতে আরো খারাপ। এদের মাথার মধ্যে কোনো কাপড় টাপড় নাই। এতদিন পর্যন্ত কোথায় গাপটি মাইরা ছিল, হঠাৎ করে এখন আইসা প্রকাশ্যে দর্শন করে তার ছবি যখন আপলোড করে, যখন সামাজিক মাধ্যমে যখন প্রকাশ করেছেন, তখন তিনি আইসা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আপনি সেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। পেছনের দরজা দিয়া তাড়াতাড়ি বের হন, পেছনের দরজা দিয়া তাড়াতাড়ি বের হন। ডক্টর ইউনূস সাহেবকে বলছে, এই ধরনের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করবে, নাস্তিকের মুরতাদদের প্রেতাত্মাদেরকে উপদেষ্টা রাখে আপনার রাজত্ব বাংলার মাটিতে চলবে। সুতরাং কওমি মাদ্রাসা নিয়ে 15 বছর পর্যন্ত অনেক খেলছেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। যৌথ বাহিনী কওমি মাদ্রাসায় চিরুনি অপারেশনের নামে তারা অনেক তল্লাশি করেছেন। বন্দুকের গুলি তো দূরের কথা, রাইফেলার অস্ত্র দূরের কথা, বন্দুকের গুলির খুসাও আবিষ্কার করতে পারে নাই। যার ফলে জালেম সরকার যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলছিল,
ব্যঙ্গের সাঁতার মতো কওমি মাদ্রাসা গজায় উঠেছে। কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র। তারাই তল্লাশি করে মাদ্রাসাগুলোতে, শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে কওমি মাদ্রাসা সন্ত্রাসের সাথে জড়িত নয়। কওমি মাদ্রাসা আল্লাহর নবীর আদর্শ লালন করে। সেই কওমি মাদ্রাসা সম্পর্কে যেই ধরনের কটূক্তিপূর্ণ বক্তব্য আপনি রেখেছেন, আপনি শতকরা 92% মুসলমানের দেশে কোনো সরকারের উপদেষ্টা বা কোনো দায়িত্বে থাকতে পারেন না। মেহেরবানি করে বিদায় হবেন।